সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রথমে এই গাজার মুসলমানদের উপরে যে বর্বর নির্যাতন নিপীড়ন চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কিন্তু দুঃখের বিষয়, এই গাজাবাসীদের পক্ষে মিছিলের নামে দেশে একটা বিশৃঙ্খলা অরাজকতা তৈরি করে দেশটা রীতিমতো যুদ্ধের দিকে ধাবিত করছে সেই তৌহিদি জনতারা, এবং হিতে বিপরীত অর্থাৎ একটা ইস্যুকে কেন্দ্র করে দেশটাকে আবারও বিশৃঙ্খলার দিকে ধাবিত করছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আপনারা জানছেন যে জাতিসংঘ হস্তক্ষেপ করেছে বাংলাদেশে, করে অনেক কিছু করেছে। জাতিসংঘ আমাদের জুন জুলাই রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী আমরা খুব উচ্চ অবস্থানে চলে আসছি, আমরা যা বলবো তাই হবে। কিন্তু এখানে হস্তক্ষেপ করার দাবি উচিত ছিল যে আমরা জাতিসংঘের এই দূতাবাসের আশেপাশে মিছিল করা। এরপরে এই যে ইসরায়েল যে গাজাবাসীদের মুসলমানদের উপরে যে নির্মম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে, এই জন্য আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সভা এবং প্রতিবাদী আলোচনা বা দাবি দেওয়া পেশ করতে পারি। কিন্তু আমরা ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনারা সকলেই জানেন যে ডোনাল্ড ট্রাম্পের ইস্যু নিয়ে বাংলাদেশে রীতিমতোই একটা অরাজকতা, একটা তর্ক বিতর্কের মধ্যেই আছে। আমরা কেন এই গাজা ইস্যুকে কেন্দ্র করে আমরা আবার সেই ডোনাল্ড ট্রাম্পের ক্রিয়া প্রতিক্রিয়ার দিকে ধাবিত হচ্ছি? অর্থাৎ এটা হচ্ছে একটা তৌহিদি মব জনতারা, অর্থাৎ সবাই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস গ্রাউ করেনি, সবাই আসেনি। এই মব তৌহিদি জনতারা এসেছেন। তারা এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, মানহানিকর কথা সবকিছু করেছেন। আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবো, আমরা ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে কথা বলবো। আমরা ইসরায়েলের যে অত্যাচার সেটাকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ করব। আমরা কেন নিজে আর একজনকে ডেকে এনে আমরা বিপদগ্রস্ত হব? আমরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কেন আমরা এই গাজা ইস্যুকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মিছিল দেব, মিটিং করব, তারপরে উচ্চ বাক্য করব, আবার সেই তুলসী গ্যাবার্ডের আলোচনা চলে আসবে, আবার সেই আমাদের ভারতের আলোচনা চলে আসবে, আবার সেই মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিমালা চলে আসবে। এটা আমরা কেন করব? আমরা আমাদের মুসলমান ভাইদের উপরে যে নির্যাতন চালাচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদ করব। আমরা সেই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা সেই নির্যাতনের বিরুদ্ধে শান্তি শৃঙ্খলভাবে সকলে দল মত নির্বিশেষে ইসলামের পক্ষে, ইসলামের পতাকার পক্ষে, ইসলামের কোরআন ও হাদিস এবং রাসূলের পক্ষে আমরা সকলে কাজ করব। কিন্তু সেই ইস্যুকে পুঁজি করে আমরা ডোনাল্ড ট্রাম্পের সাথে যুদ্ধের প্রস্তুতি নিব, যুদ্ধের দিকে দেশটাকে ধাবিত করব, এটা তো হতে পারে না। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।